কিছুক্ষণ আগেই শেষ হলো চতুর্থ সেমিস্টার উচ্চ মাধ্যমিক 2026 ফিলোসফি বা দর্শন পরীক্ষা। আজকে আমরা আনন্দের সঙ্গে বলতে পারি সম্রাট এক্সক্লুসিভ বই বা আমাদের লাস্ট মিনিট সাজেশন ভিডিও দুটো থেকেই 100 নয় 200% কমন। কেন এই কথা বলছি চলো একটু দেখে নেওয়া যাক। প্রথমেই প্রশ্নপত্রের বিভাগ ক, যেখানে বলা হয়েছে 10টির মধ্যে 5টি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, সত্যাপেক্ষক বচন কাকে বলে? সম্রাট এক্সক্লুসিভ বইয়ের 7 নম্বর পৃষ্ঠা উত্তর পাবে। বি দাগ, একটি দ্বি প্রাকল্পিক বচন কখন সত্য কখন মিথ্যে হয়? বইয়ের 13 পৃষ্ঠা। শূন্য শ্রেণী কাকে বলে? এই শ্রেণীর বুলীয় ভাষ্যের আকারটি লেখো, 17 নম্বর পৃষ্ঠা। নিচের বাক্যদ্বয়কে বুলীয় লিপিতে ব্যক্ত করো, 20 নম্বর পৃষ্ঠা। ভেনচিত্রের মাধ্যমে সামান্য সদর্থক বচন ও বিশেষ সদর্থক বচন প্রকাশ করো, 27 নম্বর পৃষ্ঠা। পরিপূরক শ্রেণী কাকে বলে? উদাহরণ দাও, 17 নম্বর পৃষ্ঠা। পরিবেশন দৃষ্টান্ত কাকে বলে? উদাহরণ সহ লেখো, 9 নম্বর। বচন ও বচন আকারের মধ্যে পার্থক্য, এটা বইয়ে নেই। একটি সংযৌগিক বচন কখন সত্য হয়? 9 নম্বর পৃষ্ঠা। আর এখানে একটা সত্যমূল্য নির্ণয় করতে বলা হয়েছে, এটা নির্ণয়ধর্মী প্রশ্ন, এটা তো সেই অর্থে বইয়ে থাকার কথা নয়। তাহলে তোমাদের লিখতে হবে 5টি, প্রশ্ন দেওয়া আছে 10টি, সম্রাট এক্সক্লুসিভ থেকে 8টি প্রশ্ন এখানে হুবহু কমন, অর্থাৎ 100% বেশি আমরা দেখতে পাচ্ছি এই অংশে কমন। এই যে পৃষ্ঠা নাম্বার, এইগুলো হচ্ছে কত দাগে বা কত পৃষ্ঠাতে আমাদের বইয়ে এই প্রশ্নগুলো ছিল তার একটা খতিয়ান। এবার বলা হয়েছে 4টি প্রশ্নের মধ্যে 2টির উত্তর দাও, 3 করে এক একটা প্রশ্নের নাম্বার। সত্য সরণীর সাহায্যে নিম্নলিখিত বচনের সত্য 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 মিথ্যা ও আনুপাতিক নির্ণয় করো, এটা 35 নম্বর পৃষ্ঠায় আছে। পরের প্রশ্নটা, যদি এই যে সত্য মূল্য কী হবে, এটা বইয়ে নেই। পরের প্রশ্নটা, সত্য মিথ্যা বচন কাকে বলে? উদাহরণ দাও, বইয়ের 34 নম্বর পৃষ্ঠা। পরেরটা, নিম্নলিখিত বচনগুলিকে বুলীয় লিপিতে প্রকাশ করে ভেনচিত্রের সাহায্যে দেখাও, 26 দাগ। এখানে বলা হয়েছে 4টের মধ্যে 2টি লিখতে, আমাদের বই থেকে হুবহু 3টে এখানে কমন। চলে আসবো পরের অংশে। দেখো আমাদের বইয়ের পৃষ্ঠা সংখ্যা 150 মতন, অত্যন্ত ছোট আকৃতির বই। তোমরা যারা মনোযোগ দিয়ে পড়েছো 2 থেকে 2.5 মাসের মধ্যে প্রতিদিন 1 পাতা করে পড়লে আমাদের বইয়ে 2.5 মাসে কিন্তু সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এবার 4টির মধ্যে 2টির উত্তর দাও। গান্ধীজির সর্বোদয় সম্পর্কে ব্যাখ্যা করো, 81। রবীন্দ্রনাথের দৃষ্টিতে বিশ্ব মানবতাবাদ, 79। বিবেকানন্দের অনুসারের সকাম কর্ম ও নিষ্কাম কর্মের পার্থক্য, 83। স্বামীজির দর্শনে কর্মযোগ, 86। 4টের মধ্যে 2টি লিখতে হবে, 4টেই কমন। এবার এখানে বলা হয়েছে যে কোনো 2টির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, দেখা যাক কি হয়। মিলের ব্যতিরেকি পদ্ধতি, সংজ্ঞা, সুবিধা অসুবিধা সব কিছু সহ। উপমা যুক্তি কাকে বলে? উদাহরণ, উপমা যুক্তি মন্দ উপমা যুক্তি, দুটোই কমন। একটা বইয়ের 70 পৃষ্ঠা আর একটা 47 আর 49 পৃষ্ঠা। পরেরটায় চলে যাই, 4টির মধ্যে যে কোনো 2টির উত্তর দাও। গান্ধীজির মতে অহিংস মাধ্যমে কিভাবে স্বরাজ লাভ হয়, 82 পৃষ্ঠা। রবীন্দ্রনাথের মানবতাবাদ সম্পর্কে লেখো। বিবেকানন্দের বাহ্যিক বেদান্তবাদ সম্পর্কে লেখো। রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম কিভাবে মানবতাবাদের প্রতিফলন ঘটিয়েছে, 87 পৃষ্ঠা। অর্থাৎ 4টেই বড় প্রশ্ন কিন্তু হুবহু কমন। আশা করি আজকের পরীক্ষা প্রত্যেকের দারুণ হয়েছে, অন্ততপক্ষে যারা গোটা বছর পড়াশুনো করেছো। আর তোমার পরীক্ষা কেমন হলো আমাকে লিখে জানিও। তোমার কি আজকে পরীক্ষা শেষ নাকি আরও একটা আছে, না কবে শেষ হচ্ছে আমাকে সেটাও লিখে জানিও। সবাই আমাদের বইয়ের ব্যাপারে নিজের ভাই বোনেদেরও কিন্তু জানিও। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা।